তো জীব প্রযুক্তি, তাহলে এই 4টা চ্যাপ্টার পড়লেই দেখা যাবে তুমি এখানে প্রায় 18 থেকে 19টা প্রশ্ন চলে আসবে। 18 থেকে 19টা প্রশ্ন এই 4টা চ্যাপ্টার পড়লেই তোমার কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। মাত্র 4টা চ্যাপ্টার পড়লেই 18 থেকে 19টা প্রশ্ন কমন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিইউটি পরীক্ষা দিবা, জীববিজ্ঞান প্রশ্ন এনালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে আমরা বিগত 4 বছরের এনালাইসিস তোমাদের দেখাবো যে কোন চ্যাপ্টারগুলা তোমাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট এবং কেমন প্রশ্ন আসে। এগুলা থেকে শর্ট সিলেবাসটা ভালো করে পড়বা নাকি ফুল সিলেবাস তোমাকে পড়তে হবে, এই বিষয় নিয়ে এখানে কথা বলব। তো অবশ্যই যারা জাহাঙ্গীরনগর ডিগ্রিতে পরীক্ষা দিবা তারা বায়োলজি প্রিপারেশনটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে 44টা মার্ক তোমার কিন্তু আছে। তো অবশ্যই খুব সুন্দর মতো তোমাকে এনালাইসিস করে পড়তে হবে। তো জীববিজ্ঞানের টোটাল একটা সম্পূর্ণ একটা ধারণা তুমি এখানে পেয়ে যাবা। তো চলো কথা না বাড়াই আমরা ভিডিওটা শুরু করি। তার আগে চ্যানেলটা তুমি যদি এখনো সাবস্ক্রাইব করে না রাখো, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম সকল সাবজেক্ট যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবা। ঠিক আছে? আচ্ছা আসো জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আমরা প্রথমে কথা বলি। তো জীববিজ্ঞান প্রথম পত্র থেকে তুমি যদি বেশ কিছু চ্যাপ্টার আমাদের দেখো, মার্ক করে রাখছি তবুও তোমাদের দেখাই। দেখো আমাদের প্রথমে আমাদের আছে কি কোষ ও গঠন। ঠিক আছে? আমরা প্রথমে শর্ট সিলেবাসটা রেখে পরবর্তীতে আমরা আমাদের ফুল সিলেবাস চ্যাপ্টারগুলো নিয়েছি। তো কোষ ও এর গঠন এখান থেকে দেখো 24-25 সেশনে 6টা প্রশ্ন আসছে, 23-24 সেশনে 6টা প্রশ্ন আসছে, 22-23 সেশনে 6টা প্রশ্ন আসছে, 21-22 এখান থেকে প্রশ্ন আসছিল না। তো আমাদের রিসেন্ট ইয়ারের প্রশ্ন 22, 23, 24 এই ৩টা বছর আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কেন? কারণ এই ৩ বছরে আমাদের পরীক্ষা কিন্তু এইচএসসি পরীক্ষা শর্টে বা ২১ থেকেই শুরু হয়েছে শর্টে পরীক্ষা। বাট আমরা রিসেন্ট ৩ বছরের প্রশ্ন যদি দেখি ভালোমতো তাহলে মান বরণটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তো 22, 23, 24 এই ৩টা সালের প্রশ্ন আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো কোষের গঠন দেখো ৬টা করে প্রশ্ন আছে। তার মানে এই চ্যাপ্টারটা তোমার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট এবং এই চ্যাপ্টারে কিছু সিলেক্টেড টপিক থেকে পড়লে মোটামুটি তুমি এখানে পেয়ে যাবা। তো কোষের গঠন, কোষ ও কোষ বিভাজন এগুলো সিলেক্টেড যে টপিকগুলো, টপিক অ্যানালাইসিস যেগুলা, এগুলা কিন্তু আমাদের জাবি ডিম যে এক্সাম ব্যাচটা আছে এখানে কিন্তু অলরেডি সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে পিডিএফ। পরবর্তীতে আরো কিছু আপডেট আমরা এখানে নিয়ে আসবো। তো জাবি ডিম এক্সাম ব্যাচে যারা ভর্তি হবা টোটালি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা করে তুমি অ্যানালাইসিস পেয়ে যাবা যে ইন্ডিভিজুয়াল কোন টপিক থেকে দেখবা যে কোনো ভার্সিটিতে এই যে টপিক থেকে প্রশ্ন আসেই না, জাবি ডিতে সেই টপিক থেকে প্রশ্ন চলে আসে। তো অবশ্যই টপিক অ্যানালাইসিসটা কিন্তু মাস্ট ইম্পোর্টেন্ট। এবার সব কোষ ও বিভাজন এটা চাইলে তুমি স্কিপ করতে পারো। ঠিক আছে? দেখো আমাদের রিসেন্ট ৩ বছরে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে নাই। ২৪-২৫ এ একটা আসছে, ২৩-২৪ এ আসে নাই এবং ২২-২৩ এ একটা, ২১-২২ এ তোমার এখান থেকে ৪টা প্রশ্ন আসছে। অণুজীবটা খুবই ইম্পোর্টেন্ট। অণুজীব এবং এখান থেকে তোমাদের শৈবাল ও ছত্রাক যখন শর্ট সিলেবাস ছিল না, তখন কিন্তু শৈবাল ও ছত্রাক থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসতো। মানে তোমাকে ২৪, ২৫, ২৩ হবে ২ টাতে কিন্তু বলে দিয়েছিল। ২৪-২৫ এ বলে দিয়েছিল এবং যে এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। ঠিক আছে? শর্ট সিলেবাসে পরীক্ষা হবে বলে দিয়েছিল। তো যখন বলে দেয় শর্ট সিলেবাসে তার মানে শর্ট সিলেবাস থেকেই নেয়, শর্ট সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে? দেখো ২৪-২৫ সেশনে কিন্তু শর্টের বাইরে কোনো প্রশ্ন আসে না। দেখো শর্টের বাইরে সবগুলাতে 0। তার মানে পরীক্ষা তোমাদের রিসেন্ট ইয়ারের মতন এই বছরে শর্ট সিলেবাসে হবে। শর্টের বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। দেখো এখানে আমাদের ২৪-২৫, ২৩-২৪ কিন্তু শর্টের বাইরে কোনো প্রশ্ন আসে নাই। জাস্ট আমাদের ২২-২৩ এ এখানে প্রশ্ন আসছে ৩টা। ঠিক আছে? আর হলো জীবের পরিবেশ ও বিস্তার ওখান থেকে ২টা প্রশ্ন আসছিল এখানে। এই যে ২২-২৩ এ ২টা প্রশ্ন আসছে জীবের পরিবেশ ও বিস্তার। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমাদের অণুজীব থেকে প্রায় ৪টা প্রশ্ন আসছে ২৪-২৫ এ, ২৩-২৪ এ ৬টা এবং ২২-২৩ এ ১টা। তো রিসেন্ট এগুলো দেখি আমরা অণুজীবটা আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে ৩ থেকে ৪টা প্রশ্ন তুমি পাবাই। যদি শর্ট সিলেবাসে প্রশ্ন আসে তাহলে শর্ট সিলেবাসে আসবে। তার মানে শর্ট সিলেবাসের জন্য তোমার কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোষ ও কোষের গঠন, অণুজীব এই ২ টা যদি ভালো করে পড়ো দেখবা যে এখান থেকে ১০ মার্ক তোমার চলে আসছে। ১০ টা মার্ক চলে আসবে এখান থেকে। ঠিক আছে? এরপর দেখো উদ্ভিদ সাহিত্যতত্ত্ব এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নগ্নবীজ উদ্ভিদ থেকে এখানে তোমাদের আসছে একটা প্রশ্ন ২৪-২৫ এ, ২৩-২৪ আসছে ২ টা, ২২-২৩ আসছে ২ টা এবং ২১-২২ আসছে ৪ টা। তো তুমি এই চ্যাপ্টার থেকেও কিছু সিলেক্টেড টপিক আছে সেখান থেকে প্রশ্ন আসে ওইগুলা পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। উদ্ভিদ সাহিত্যতত্ত্বটা মোস্ট ইম্পোর্টেন্ট। এখান থেকে দেখো ২৪-২৫ এ ৪ টা প্রশ্ন আসছে, ২৩-২৪ এ ৫ টা প্রশ্ন আসছে, ২২-২৩ এ ৩ টা প্রশ্ন আসছে এবং ২১-২২ এ ৮ টা প্রশ্ন আসছে। ৮ টা প্রশ্ন আসে। তার মানে তুমি যদি দেখো কোষ ও কোষের গঠন, উদ্ভিদ সাহিত্যতত্ত্ব, জীব প্রযুক্তি এই ৩ টা চ্যাপ্টার পড়লেও তোমার মোটামুটি ১৪ থেকে ১৫ মার্ক কিন্তু কমন চলে আসবে। তার মানে মাত্র ৩টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ো তাও তোমার দেখবা যে একটা ভালো একটা মার্ক তুমি কিন্তু এনশিওর করতে পারো। ২২ এর মধ্যে প্রায় ১৪ টা প্রশ্ন তোমার চলে আসছে। ১৩-১৪ টা প্রশ্ন চলে আসছে ৩ টা অধ্যায় থেকে। ঠিক আছে? আচ্ছা এরপর আসো টিস্যু ও টিস্যুতন্ত্র এখান থেকে তোমাদের ২৪-২৫ এ ২ টা প্রশ্ন আসছিল, ২৩-২৪ এ একটা প্রশ্ন আসছে এবং ২২-২৩ এ তোমাদের একটা প্রশ্ন আসছে। ২১-২২ এ যদি আমরা দেখি সেখানে ৪ টা প্রশ্ন আসছে। ২১-২২ এ তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা তো এখানে যদি জীব প্রযুক্তি দেখি আমরা, জীব প্রযুক্তিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু তোমাদের
ফার্মেসি, মাইক্রোবায়োলজি আছে। তো এটার জন্য জীব প্রযুক্তিটা অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমরা যদি কিছু সিলেক্টেড টপিকগুলা পড়ি বা সিলেক্টেড অধ্যায়গুলা পড়ি, সেগুলা পড়লে মোটামুটি আমাদের জন্য অনেকটাই কভার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো জীব প্রযুক্তি থেকে এখানে আর ৪ টা প্রশ্ন আসছে ২০২৪-২৫ সেশনে। ২৩-২৪ এ তোমাদের ২ টা প্রশ্ন আসছে, ২২-২৩ এ ৩ টা প্রশ্ন আসছে এবং ২১-২২ এ প্রশ্ন আসে নাই। তো আমরা রিসেন্ট ৩ বছরের জন্য আমাদের জীব প্রযুক্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোষ রসায়ন থেকে তোমাদের আসে নাই। শৈবাল ও ছত্রাক থেকে ২২-২৩ এ আসছে। যেহেতু তখন ফুল সিলেবাসে বলে দিছিল। ঠিক আছে? ফুল সিলেবাসে ২১-২২, ২২-২৩ এ কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে? বাট রিসেন্ট ২৩-২৪ আর ২৪-২৫ আমাদের কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে নাই। তো এই বছরও না আসার সম্ভাবনা বেশি। এই বছর তোমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই হয়ে যাবে। তাহলে দেখলাম আমাদের জন্য এই ৪ টা চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোষ ও কোষের গঠন, অণুজীব এবং উদ্ভিদ স্নায়ুতত্ত্ব, জীব প্রযুক্তি। তাহলে এই ৪ টা চ্যাপ্টার পড়লেই দেখা যাবে তুমি এখানে প্রায় ১৮ থেকে ১৯ টা প্রশ্ন চলে আসবে। ১৮ থেকে ১৯ টা প্রশ্ন এই ৪ টা চ্যাপ্টার পড়লেই তোমার কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। মাত্র ৪ টা চ্যাপ্টার পড়লেই ১৮ থেকে ১৯ টা প্রশ্ন কমন। পরবর্তীতে অধ্যায়ে আসো। তাহলে আমাদের জীববিজ্ঞান ২য় পত্র আবারও বলে রাখছি প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু টপিক অ্যানালিসিস গুরুত্বপূর্ণ। ফিজিক্স, কেমিস্ট্রি, আমাদের যে বায়োলজি, কেমিস্ট্রি, আইকিউ, ইংলিশ সবগুলা টপিক অ্যানালিসিস এক্সাম সুন্দর মতো সাজানো আছে আমাদের এক্সাম ব্যাচটাতে ওয়েবসাইটে। তুমি কিন্তু সেখান থেকে দ্রুত এনরোল করে ফেলতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি আমরা এর পরবর্তীতে এক্সাম ব্যাচে কি আছে দেওয়া সেগুলো আমরা তোমার সাথে শেয়ার করব। ঠিক আছে? দেখো প্রাণীর শ্রেণীবিন্যাস এখান থেকে প্রতি বছর যে পর্ব, এই যে পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে না, এখান থেকে প্রশ্ন আসবে। মাস্ট প্রশ্ন আসবে। ২ টা প্রশ্ন মাস্ট আসবে। সর্বনিম্ন ২ টা এবং সর্বোচ্চ এখান থেকে ৫ টা প্রশ্নও আসতে পারে। ঠিক আছে? তাহলে দেখো ২৪-২৫ এ ২ টা প্রশ্ন আসছে, ২৩-২৪ এ ৩ টা প্রশ্ন আসছে, ২২-২৩ এ তোমাদের ২ টা প্রশ্ন আসছে। তার মানে প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে সর্বনিম্ন তোমার ২ টা প্রশ্ন আসবে এবং তুমি যদি পর্বগুলার বৈশিষ্ট্য খুব ভালোমতো পড়ে যাও তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। তো এখানে আমরা জাস্ট একটা শিফট করে নিছি কারণ প্রত্যেকটা শিফটের প্রশ্ন প্যাটার্ন প্রায় সেমই থাকে। ঠিক আছে? এর জন্য আমরা জাস্ট একটা শিফট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এটাই তোমাদের জন্য এনাফ। প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ভিন্ন প্রশ্ন আসে। বাট প্রশ্নের ধরনটা প্রত্যেকটা শিফটের সেম থাকে। এজন্য একটা শিফট এনালাইসিস করলে আমরা প্রশ্নের ধরনটা বা কয়টা করে প্রশ্ন আসছে এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতি অধ্যায় থেকে প্রায় ৪ টা প্রশ্ন আসছে ২৪-২৫ এর একটা শিফটে। তারপর দেখো ২৩-২৪ এ তোমাদের আসছে প্রায় ৪ টা প্রশ্ন। তার মানে প্রাণীর পরিচিতিটা দ্বিতীয় পত্রের জন্য একটা হটস্পট। এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে মিনিমাম ৪ টা প্রশ্ন। দেখো প্রত্যেক বছরই ৪ টা করে প্রশ্ন আসছে প্রাণীর পরিচিতি থেকে। হাইড্রা থেকে প্রশ্ন আসে, রুই মাছ থেকে প্রশ্ন আসে, ঘাসফড়িং থেকে প্রশ্ন। তার মানে হিউজ টপিক কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা টপিকই তোমার জন্য ইম্পর্টেন্ট। হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ ৩ টা টপিকটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তো অবশ্যই খুব ভালোমতো ইম্পর্টেন্স দেবা এই চ্যাপ্টারটা। পরিপাক শ্বসন থেকে দেখো সর্বনিম্ন ৩ টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, সর্বোচ্চ ৪ টা প্রশ্ন আসছে। তো ২৪-২৫ সেশনে আমাদের ৩ টা প্রশ্ন আসছে। ২৩-২৪ এ ৪ টা প্রশ্ন আসছে, ২২-২৩ এ ১ টা প্রশ্ন আসছে, ২১-২২ এ ৩ টা প্রশ্ন আসছে। শ্বসন ও শ্বাসক্রিয়া এখান থেকেও মোটামুটি ভালোই প্রশ্ন আসছে বিগত ২ বছর আমরা দেখি। ২৪-২৫ সেশনে ৩ টা প্রশ্ন, ২৩-২৪ এ ৩ টা প্রশ্ন। রক্ত সঞ্চালন এখান থেকে গত বছর প্রায় ৫ টা প্রশ্ন আসছে রক্ত এবং হৃৎপিণ্ড এই ২ টা টপিক মিলায়। ঠিক আছে? এরপরে দেখো ২৩-২৪ এ ১ টা আসছে, ২২-২৩ আবার ৫ টা আসছে, ২১-২২ এ ৬ টা আসছে। তার মানে আমাদের রক্ত সঞ্চালনটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় পত্রের জন্য তোমার মোটামুটি এই যে চ্যাপ্টারগুলো সবগুলা থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। ঠিক আছে? আমরা জীববিজ্ঞান ১ম পত্র থেকে কিছু চ্যাপ্টার বাদ দিতে পারলেও জীববিজ্ঞান ২য় পত্র থেকে মোটামুটি তোমাকে পড়তে হবে। ঠিক আছে? অঙ্গ সঞ্চালন এইটা দেখো ৪ টার মতো প্রশ্ন আসছে ২৪-২৫ এ, ২৩-২৪ এ ৩ টা, ২২-২৩ এ ২ টা। ঠিক আছে? তারপর জিনতত্ত্ব বিবর্তন এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসছে, ২৩-২৪ এ ৪ টা প্রশ্ন আসছে, ২২-২৩ এ ৩ টা, ২১-২২ এ ৪ টা। এবার আসো কোন সাবজেক্টগুলা বা কোন চ্যাপ্টার তুমি একবারেই স্কিপ করতে পারবা না। দেখো প্রাণীর পরিচিতি একদম হটস্পট। এখান থেকে ৪ টা প্রশ্ন আসে। তার মানে কত বেশি প্রশ্ন আসে। পরিবার স্বজন তুমি কখনোই বাদ দিতে পারবা না। শ্বসন ও শ্বাসক্রিয়া এটা বাদ দেওয়ার কোনো অপশন নেই। রক্ত সঞ্চালন এটা বাদ দেওয়ার অপশন নাই। চলন ও অঙ্গ সঞ্চালনা এই ৪ টা চ্যাপ্টার বা এই ৫ টা চ্যাপ্টার তোমার কখনোই বাদ দেওয়া যাবে না। মাস্ট তোমাকে পড়তেই হবে। কারণ এইগুলো হচ্ছে আমাদের জীববিজ্ঞান ২য় পত্রের হটস্পট। মানে এখান থেকে দেখো ৪ টা, ৩ টা, ৫ টা করে প্রশ্ন আসছে। তার মানে এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই চ্যাপ্টারগুলো তোমাকে খুব ভালোমতো পড়তে হবে। তো তুমি চাইলে শর্ট সিলেবাসটা একদম স্কিপ করতে পারো। দেখো শর্ট সিলেবাসে কিন্তু প্রশ্নই আসে না। শর্ট সিলেবাসে জাস্ট ২২-২৩ সেশনে একটা করে প্রশ্ন আসছিল। বজ্র নিষ্কাশন, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে মানব জীবনের পরিবর্তন থেকে আসেই না। তার মানে আমরা কিছু সিলেক্টেড অধ্যায় থেকে সিলেক্টেড টপিকগুলো ভালোমতো পড়লেই জাবিডিতে কিন্তু ভালো করে ফেলতে পারবো। তো জাবিডি এর যে সিলেক্টেড টপিকগুলো, টপিক অ্যানালিসিসগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচে দেওয়া আছে। তুমি চাইলে কিন্তু এখানে ভর্তি হতে পারবা। দেখো আমাদের এক্সাম ব্যাচটাতে অলরেডি
জীববিজ্ঞান প্রথম পদের সবগুলা চ্যাপ্টারের এক্সাম সাজানো আছে। একদম রেডি এক্সাম যাবে ডি স্ট্যান্ডার্ড। এটা তোমাদের সুবিধার্থে আমরা করে রাখছি। ২-৩ দিনের মধ্যে আমরা এটা সাজায় রাখছি যেন তোমরা এই শেষ মুহূর্তে এসে এক্সামগুলা দিয়ে তোমার মতো প্রিপারেশন নিয়ে তুমি কভার করে ফেলতে পারো। কারণ এই মুহূর্তে তোমাকে একটা তুমি কিন্তু একটা সাবজেক্ট ধরে শেষ করতে পারবা না। বা একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার সময় নেই। তোমাকে অবশ্যই ১ থেকে ২ টা চ্যাপ্টার শুরু করতে হয়। হয়তো তুমি আজকে বায়োলজি পড়লা, বায়োলজি, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়লা বা বায়োলজি ইংলিশে পড়লা। তো তোমার সুবিধার্থে তোমার সুবিধা মতো তুমি যেন এক্সাম দিতে পারো, এজন্য আমরা ওয়েবসাইটে আগে থেকে এক্সামগুলো সাজায় রাখছি। ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে একদম ফুল সিলেবাস আমরা এক্সাম রাখছি। ঠিক আছে? ফুল সিলেবাস। ফুল সিলেবাসে এক্সাম তুমি চাইলে ফুল সিলেবাসে এক্সাম দিতে পারো। তো বায়োলজি সেকেন্ড পার্টে দেখো ফুল সিলেবাস এখানে তুমি এক্সাম পাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে ফুল সিলেবাস আমরা এক্সাম রাখছি। ঠিক আছে? কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ক্ষেত্রে ফুল সিলেবাস। ইংলিশে দেখো অল টপিক। ইংলিশের জন্য যে টপিকগুলো ইম্পোর্টেন্ট প্রায় ২০ টার মতো টপিক আমরা কিন্তু এখানে এক্সাম নিয়ে রাখছি। এরপরে আমাদের আইকিউ এক্সাম থাকবে। এছাড়া আইকিউ ক্লাসও তোমাদের দেওয়া থাকবে। ওয়েবসাইটে তোমাদের টপিক অ্যানালিসিসগুলোও কিন্তু সাজানো আছে। সেগুলো তুমি দেখে কিন্তু প্রিপারেশন একদম 100% প্রিপারেশন তুমি যাবে ডিএনএর জন্য নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যেকোনো সময় তোমার যেকোনো সাবজেক্টে যেকোনো প্রবলেম তুমি আমাদের সাথে শেয়ার করে সেটা ডিসকাস করতে পারো। তো এখানে তোমার গাইডলাইনের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ থাকবে। তো এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের যে সকল প্রবলেম হবে তো তুমি এখানে টেলিগ্রাম গ্রুপে প্রবলেম ডিসকাশন করে নিতে পারবা এবং আমাদের প্রয়োজনীয় সকল গাইডলাইন তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। ঠিক আছে? আমরা প্রতি সপ্তাহে এখন হচ্ছে লাইভ সেশন দিচ্ছি। এখানে তোমাদের প্রবলেমগুলো তুমি আমার সাথে শেয়ার করে তুমি কিন্তু একটা গাইডলাইন পাবা। ঠিক আছে? তো যাবে ডিএনটির এক্সামে যারা ভর্তি হবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করলেই তোমাদের ডিটেইলস জানাই দিয়ে তোমাদের ভর্তি হতে হবে। এটাতে ফি কিন্তু খুবই কম, মাত্র ৳২৫০ দিয়ে তুমি ভর্তি হবে। মাত্র ৳২৫০ দিয়ে তুমি যাবে ডিএনটির এক্সামের সাথে ভর্তি হতে পারবা। একদম ওয়েবসাইটে সুন্দর মতো এক্সাম দিতে পারবা। এক্সামের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, কয়টা ভুল হচ্ছে না হচ্ছে সবগুলো সুন্দর মতো ওয়েবসাইটে এক্সাম তুমি দিতে পারবা। ঠিক আছে? ডেমো এক্সাম দেওয়ারও সুযোগ আছে। তো তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেমো এক্সাম দিয়েও যাচাই করতে পারো। ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের এনালাইসিস গুলা। আর এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব অথবা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তুমি চাইলে পিডিএফটা কালেক্ট করে রাখতে পারো তোমার জন্য। তো ভালো থাকো সবাই। পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারটা বা কোন সাবজেক্টের এনালাইসিস চাচ্ছ, বাংলা, ইংরেজি না আইকিউ না কেমিস্ট্রি, সেটা অবশ্যই জানাবা। তো আশা করি এই এনালাইসিসটা দেখে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার হলো যে আমাদের কোন চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, কোন চ্যাপ্টারগুলো আমি চাইলে বাদ দিতে পারবো। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এনালাইসিস করে পড়াশোনাটা করতে হবে অল্প সময়ে যদি ভালো কিছু করতে চাও। তো তার জন্য আমাদের এক্সামের সাথে তোমরা ভর্তি হতে পারো। তো ভালো থাকো সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।